Penvision TV presents. সালাতের মধ্যে যদি ইমাম ভুল করেন, পুরুষরা না হয় জোরে আওয়াজে তাকে কারেকশন দিতে পারবে, লুকমা দিতে পারবে, কিন্তু নারীদের জামাতে যদি এমন হয় যে ইমাম ভুল করছে, সেখানে একজন নারী তিনি কিভাবে ইমামকে সতর্ক করবেন, কোন উপায়ে? তিনি জানেন, তিনি বলেছেন যে নারীরা হাতে আঘাত করবে। জি, এটার কথা বলেছেন। তাহলে হাতে আঘাত করবে উনি জানে। এটা সঠিক কিনা তিনি এটা বোঝেন? আসলে তার প্রশ্নটা আরেকটু ইয়ে ছিল, যেটা আমি বুঝেছি আর কি, সেটা হচ্ছে যে নারীদের কণ্ঠ পর্দা কিনা। কণ্ঠ পর্দা কিনা। তো যেহেতু নারীরা হাতে আওয়াজ করবে, এটা সহি। লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাই তাসফীকু। পুরুষরা সুবহানাল্লাহ বলে লোকমা দেবে, সতর্ক করবে, আর নারীরা হাতের উপরে হাতে আঘাত করবে। তাহলে বোঝা গেল নারীরা মুখে বলবে না, নারীদের কণ্ঠ পর্দা। এই কথা দিয়ে কেউ কেউ বলতে চান নারীদের কণ্ঠ পর্দা। এর সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। নারীদের কণ্ঠ পর্দার অংশ নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অসংখ্য সাহাবী বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করছেন, অসংখ্য তাবি বিভিন্ন ফতুয়া জানতে চেয়েছেন। মা আয়েশা কি তাদের সাথে কথা বলেননি? বলেছেন। তো নারীদের কণ্ঠ পর্দা হলে কিভাবে বলেছেন? এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন? কেউ হয়তো বলবেন যে এটা পর্দার বিধান নাজিলের আগে এরকম কিছু কথা বলে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিষয়টা ক্লিয়ার। মা আয়েশার সাথে তো রাসূলের ইন্তেকালের পরে বলেছে, তো পর্দার বিধান কি রাসূলের ইন্তেকালের পরে কি আর নাজিল হয়েছে নাকি? হয়নি তো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম তো পরিপূর্ণ রাসূলের জীবদ্দশায় হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে পর্যন্ত গিয়েছেন, সেখানে কথা বলেননি লোকদের সাথে? বলেছেন। বিভিন্ন সাহাবারা জেনেছেন, তাবিরা প্রশ্ন করেছে, তো তাবিরা তো রাসূলের যুগে জীবিত ছিল না, তখন পর্দার আয়াত আসলো কিনা, এই প্রসঙ্গ আর আসবে না। বরং আল্লাহর বিধান হচ্ছে ওয়ালা তাখদা'না বিল কাউল। যখন কথা বলবে হে নবী স্ত্রীগণ অথবা মহিলাগণ, তখন পুরুষের সাথে তোমরা কণ্ঠটাকে নরম করো না, কোমল করো না, আকর্ষণীয় করিও না, বরং ওয়াকুলনা কাউলাম মারুফা। কেউ কেউ বলেন যে একটু বদমেজাজে বলবে, রুক্ষ স্বরে বলবে। এটাও সঠিক নয়। ইসলাম রুক্ষতাকে পছন্দ করে না। তারা যেন কণ্ঠ পরিবর্তন না করে, কারণ কণ্ঠের মাঝে একটা আকর্ষণ আছে। এই জন্য স্বাভাবিক কণ্ঠে কথা বলবো, কুলনা কাউলাম মারুফ। আল্লাহর বক্তব্য, সঙ্গত কথা বলো। তবে হ্যাঁ, কোনো নারী অপ্রয়োজনে পর পুরুষের সাথে কথা বলবে না। নারীদের দেহটা আওরাত, কণ্ঠ আওরাত নয়, পর্দার অংশ